একটা ফুলকে যদি আপনি গাছ থেকে তুলে হাতের মধ্যে এইভাবে চেপে ধরেন, তাহলে সেই ফুলটার কি অবস্থা হবে? তো আমাদের জীবনও কিন্তু ঠিক এই রকম। আমরা যখন যে জিনিসকে জোর করে ধরে রাখার চেষ্টা করি, সেই জিনিস কিন্তু আমাদের হাত থেকে বেরিয়ে যায়। মানে সেই জিনিসের এরকম দম বন্ধ করা পরিস্থিতি হয়। এ আপনি যে কোনো বিষয় ক্ষেত্রে দেখতে পাবেন। যদি সম্পর্ক ক্ষেত্রেই বলেন, আপনি যখনই যে কোনো সম্পর্কের ক্ষেত্রে নিজের অধিকার দেখাতে থাকবেন, জোর করে সেই মানুষটিকে ধরে রাখার চেষ্টা করবেন, সেই মানুষটি দিন দিন আপনার উপর বিরক্ত হতে থাকবে। কারণ এই জিনিসটা কেউই পছন্দ করে না। অনেকেই দেখবেন যে সম্পর্কের ক্ষেত্রে ওভার পজিটিভ থাকে, যেটা তাদের সম্পর্ক ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট। তো যে কোনো বিষয়ের ক্ষেত্রে আপনি যখন এরকম অধিকার দেখাবেন যে জিনিসটা আমার, এটার উপর শুধু আমারই অধিকার আছে, তখনই কিন্তু আপনার মনে সেই জিনিসকে হারানোর একটা ভয় তৈরি হবে, এবং এই ভয় আপনার জীবনে এক বিরাট অশান্তি এনে দেবে। কারণ প্রতিনিয়ত আপনার মনে এই ভয় কাজ করবে, আর ঠিক এই কারণেই আপনি অশান্তিতে ভুগবেন। কিন্তু যখন আপনি ছাড়তে শিখবেন, ছাড়া মানে এটা নয় যে আপনি সবকিছু ছেড়ে দিয়ে অন্য কোথাও চলে যাবেন, তা কিন্তু নয়। কোনো জিনিসের সাথে নিজের মনকে আষ্টে পৃষ্ঠে বেঁধে না রাখা, কোনো সম্পর্কের ক্ষেত্রেও নিজেকে এভাবেই বেঁধে রাখা, এভাবেই জোর করে বেঁধে রাখা। কারণ জীবনের নিয়মই হচ্ছে বয়ে চলা, ঠিক নদীর স্রোতের মতন। নদী যেমন ঠিক তার রাস্তা তৈরি করে নেয়, যতই ছোট বড় পাথর পড়ে থাক, নদী কিন্তু ঠিক তার চলার রাস্তা তৈরি করে নেয়। তো আমাদের জীবনও কিন্তু ঠিক সেরকম। জীবন তার নিজের নিয়মেই চলে। আর আমরা সবাই জানি যে এই সংসারে সবকিছুই অনিশ্চিত। আজ যা আছে কাল তা নাও থাকতে পারে। আর এই জিনিসটা সবাই কিন্তু জানে, কিন্তু বহু মানুষ আছে যারা এই জিনিসটাকে মেনে নিতে পারে না। তারা সব জায়গায় নিজেদের অধিকার দেখানোর চেষ্টা করে, তারা এই অনিশ্চয়তাকে মানতে চায় না। তারা ভাবে যে সবকিছু তার ইচ্ছা মতন হবে এবং বরাবর তার কাছে সবকিছু ঠিক এভাবেই থাকবে। মানে সত্যিকে জেনে অস্বীকার করা। তো এই জিনিসই আমাদের জীবনে দুঃখ বয়ে নিয়ে আসে। যত আপনি কোনো কিছুর সাথে অ্যাটাচ হবেন, ততই সেই জিনিস আপনাকে দুঃখ দেবে। কারণ কোনো না কোনো দিন আপনাকে এই বাস্তব সত্যির মুখোমুখি দাঁড়াতেই হবে। মানে সে কোনো মানুষ হোক কিংবা অন্য কোনো বিষয় হোক, তার থেকে আপনার দূরত্ব তৈরি হবেই হবে। আর সেদিন কিন্তু আপনি নিজেকে সামলাতে পারবেন না। সেদিন আপনারই চিন্তা ভাবনা আপনার জীবনে দুঃখ কষ্ট বয়ে নিয়ে আসবে। কারণ আপনি মেনে নিতেই পারবেন না যে এ আমার থেকে দূরে কি করে চলে গেল। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, যে যত আপনি জীবনে ছাড়তে শিখবেন, ততই সামনে থেকে সবকিছু আপনার জীবনে আসবে। কারণ জোর করে কাউকে আটকে রাখা যায় না, জোর করে ভালোবাসা আদায় করা যায় না, মান সম্মান আদায় করা যায় না। এ সবকিছু কিন্তু আপনার নিজের ব্যক্তিত্বের উপর নির্ভর করে। আপনি যতই সবকিছুর থেকে ডিট্যাচ থাকবেন, ততই মানুষ আপনার কাছে আসতে চাইবে, আপনাকে গুরুত্ব দেবে, আপনার কথা শুনবে। কারণ আপনার মূল্য তখন বহুগুণ বেড়ে যাবে তাদের কাছে। দেখবেন যারা আধ্যাত্মিক পথে আছেন, তারা কখনোই কোনো জিনিসের সাথে কিন্তু অতিরিক্ত অ্যাটাচ হন না। আর ঠিক সেজন্যই বাইরের জগতের খুশি আনন্দ দুঃখ কোনো কিছুই তাদের মনে কিন্তু সেভাবে প্রভাব বিস্তার করে না। তারা কোনো কিছুতেই খুব আনন্দিত হন না, আবার খুব দুঃখও পান না, ভেঙে পড়েন না। কারণ তারা জানেন যেটাই জীবনের নিয়ম। আপনার মন সবসময় কি ভাবে, যে ছেড়ে দিলে হয়তো আমি একে হারিয়ে ফেলবো, এই জিনিস আর আমার জীবন আসবে না। কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারণা। যত ছাড়তে শিখবেন, ততই আপনি লাভবান হবেন। কারণ আপনার এক্সপেকটেশনের থেকেও বেশি আপনার কাছে আসবে। এবং সব থেকে বড় কথা, মনের মধ্যে এক পরম শান্তি অনুভব করবেন। এই বন্ধন, এই মায়ায় কিন্তু আমাদের দুঃখ কষ্টের মধ্যে আবদ্ধ করে। আর
যতই আপনি সবকিছুর থেকে নিজের মনকে সরিয়ে রাখতে পারবেন, ততই আপনি চিন্তামুক্ত হবেন, আনন্দে থাকবেন এবং যে জিনিসটা যেরকম তাকে ঠিক সেভাবেই গ্রহণ করতে পারবেন। কোনো জিনিস দেখে আপনার মনে হবে না যে এটা এরকম কেন হলো, এটা আমার মনের মতন হওয়া দরকার ছিল, এরকম মনে হবে না। তো সংসারে সবকিছুর মধ্যে থেকেও যত নিজেকে ডিটাচ রাখা যায় সেই চেষ্টা করুন এবং ভালো থাকুন, সুস্থ থাকুন। তো আজকে ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।